ইংরেজি স্পিকিং এ তোমরা কখন অ্যাট দিস মুমেন্ট, কখন ফর দ্য মুমেন্ট, কখন ইন দিস মুমেন্ট এই ফ্রেজগুলিকে ব্যবহার করবে, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এই তিনটি ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি স্পিকিং এবং রাইটিং এর জন্য। আর অধিকাংশ সময়ই স্টুডেন্টসরা এই তিনটি ফ্রেজকে ভুলভাবে ভুল জায়গায় তারা ব্যবহার করে ফেলে, অর্থাৎ একটির জায়গায় আরেকটিকে তারা ব্যবহার করে ফেলে। তো আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, এই তিনটি ফ্রেজ নিয়ে কোনো রকম কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। তো প্রথম যে ফ্রেজটি আমি তোমাদের দেখাচ্ছি, অ্যাট দিস মুমেন্ট। তো অ্যাট দিস মুমেন্ট এই ফ্রেজটিকে তোমরা কখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে, কোন পরিস্থিতিতে ব্যবহার করবে। তো প্রথম একটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট এই সময় কেউ কোনো একটি অ্যাক্টিভিটির মধ্যে এনগেজড রয়েছে, কেউ কিছু করছে, এই রকম সিচুয়েশনে আমরা অ্যাট দিস মুমেন্ট এই ফ্রেজটিকে ব্যবহার করব। তো অ্যাট দিস মুমেন্ট, at this moment our principal is giving a speech. At this moment our principal is giving a speech, অর্থাৎ এই সময় আমাদের প্রিন্সিপাল একটি বক্তব্য দিচ্ছেন। তো এই রকম সিচুয়েশনে আমরা এই অ্যাট দিস মুমেন্ট ফ্রেজটিকে ব্যবহার করব। আরেকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো অ্যাট দিস মুমেন্ট, at this moment it is raining. At this moment it is raining. তো এই সময় বৃষ্টি হচ্ছে। তো এই রকম সিচুয়েশনে এই অ্যাট দিস মুমেন্ট ফ্রেজটিকে তোমরা ব্যবহার করবে। এরপর রয়েছে ফর দ্য মুমেন্ট। তো এই ফ্রেজটিও আমরা প্রেজেন্টে ব্যবহার করব। তো ফর দ্য মুমেন্ট ঠিক কখন ব্যবহার করব, তো এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি। ফর দ্য মুমেন্ট, their job is safe for the moment. Their job is safe for the moment, মানে এই সময়ের জন্য, মানে আপাতত এই সময়টার জন্য তাদের চাকরিটা সেফ বাই দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্ডারে তাদের জবটি আপাতত সেফ। তার মানে এই নয় সেটা সব সময়ের জন্য সেফ, তো আগামী দিনে সেটা নাও থাকতে পারে। এই রকম সিচুয়েশনে আমরা ফর দ্য মুমেন্ট ফ্রেজটিকে ব্যবহার করব, যে দেয়ার জব ইজ সেফ ফর দ্য মুমেন্ট, মানে এই সময়ের জন্য সেফ আছে, পরবর্তীতে নাও থাকতে পারে। আরেকটি সেন্টেন্সের সাহায্যে আমি দেখাচ্ছি। she is out of danger. She is out of danger for the moment. She is out of danger for the moment, মানে এই সময়ের জন্য সে আউট অফ ডেঞ্জার, মানে বিপদ মুক্ত। তার মানে এই নয় বিপদ শেষ। তো এই রকম সিচুয়েশনে আমরা ফর দ্য মুমেন্ট এই ফ্রেজটিকে ব্যবহার করব। তো আশা করি এই অ্যাট দিস মুমেন্ট আর ফর দ্য মুমেন্ট এই ফ্রেজ দুটির পার্থক্য এবং কখন তোমরা ব্যবহার করবে সেটা তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর আরেকটি ফ্রেজ তোমাদের দেখাচ্ছি, in this moment. In this moment. তো in this moment এই ফ্রেজটিকে কখন তোমরা ব্যবহার করবে। তো একটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। I feel happy. I feel happy in
দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে এই সময় আমি হ্যাপি ফিল করছি। এখানে একটি ইমোশনাল ব্যাপারকে তুলে ধরা হয়, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট একটা ইমোশনাল অবস্থা তুলে ধরার জন্য আমরা ইন দিস মোমেন্ট ফ্রেজটিকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। তো আশা করি ইন দিস মোমেন্টের ব্যবহার নিয়েও তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না।